মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আয়োজন শুরু করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো সিয়াম তথা রমজানের রোজা ফরজ হওয়ার যেই শর্তগুলো রয়েছে এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস লক্ষ্য করলে পবিত্র মাহে রমজানের রোজাগুলো ফরজ হওয়ার যেই শর্তগুলো আছে সেই শর্ত আমরা ৬টি লক্ষ্য করতে পারি। নাম্বার ১, মুসলিম হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মোবারক মাস, এই মাসের এই ৩০টি রোজা শুধুমাত্র মুসলমানদের উপরেই ফরজ করেছেন। কাফের, মুশরিক, বেঈমান তাদের জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে নাই। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১৮৩ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে এখানে রোজার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই জায়গা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে রোজার কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো কোন কোন শর্তগুলো পাওয়া গেলে পরে আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ হবে। কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় মৌলিকভাবে ৬টি এমন শর্ত রয়েছে যেই শর্তগুলো পাওয়া গেলে পরে আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ হয়। নাম্বার ১, মুসলিম হওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের উপরেই রোজাকে ফরজ করেছেন। কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমদের জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে নাই। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১৮৩ নম্বর আয়াত লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় শুধুমাত্র ঈমানদার মুসলমানদেরকে সম্বোধন করে রোজার কথা বলেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার মুসলমানেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদার মুসলমানদেরকেই সম্বোধন করে রোজার কথা বলেছেন। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট হই, ১ মাস ব্যাপী যেই রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এই রোজা শুধুমাত্র ঈমানদার মুসলমান যারা আছে তাদের জন্যই ফরজ, অমুসলিমদের জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে নাই। ২ নম্বর, বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়া। সম্মানিত উপস্থিতি, তার মানে অপ্রাপ্ত বয়স্ক যারা আছে অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে আল্লাহ তাআলা তাদের উপরে এই রোজাকে ফরজ করে নাই। মূলত এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রাপ্ত বয়স্ক যারা তাদের উপরে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা আমাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান যারা আছে এদেরকে আমরা রোজা রাখাবো না? এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সাহাবাই কেরামের আমল থেকে দেখা যায় সাহাবাই কেরাম তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান যারা ছিলেন, অর্থাৎ বালেগ হয় নাই কিন্তু বয়স বালেগের কাছাকাছি, এমন সন্তানদেরকেও তারা রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এটার ফায়দা কি? ফায়দা হলো, যদি অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকেও ছোটবেলা থেকেই রোজার অভ্যাস করানো যায়, অর্থাৎ যারা বালেগের কাছাকাছি সময় বয়সকাল, এদেরকে যদি ছোটবেলা থেকেই রোজার ব্যাপারে অভ্যস্ত করা যায়, দেখা যাবে বালেগ হওয়ার পরে রোজাগুলো রাখতে তাদের কাছে কোনো কঠিন হবে না, তাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। এজন্য সাহাবাই কেরাম তাদের অভ্যাস ছিল তাদের সন্তানেরা যারা বালেগ হন নাই কিন্তু বালেগের কাছাকাছি তাদেরকেও রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করেছেন। যদিও রোজা ফরজ হওয়ার ২ নম্বর শর্ত আমরা দেখতে পাই যে এখানে বালেগ হওয়ার শর্ত আল্লাহ তাআলা করেছেন, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক বালেগ হন নাই কিন্তু বালেগের কাছাকাছি এদেরকেও ছোটবেলা থেকেই আমাদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। নাম্বার ৩, সুস্থ মস্তিষ্ক হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সুস্থ মস্তিষ্ক যারা, অর্থাৎ যারা পাগল না, মানসিক ভারসাম্যহীন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, রোজা রাখার ব্যাপারে রোজা রাখার বিধানটা তাদের উপরে দিয়েছেন। দলিল কি? হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পারি আবু দাউদ শরীফের ৪৪০৩ নম্বর হাদিস। এখানে আল্লাহ নবীজি, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ,
খোদার প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছে তাদের উপরে আল্লাহ তাআলা রোজার বিধানকে দেন নাই, অর্থাৎ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তাদের উপরে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4403 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ 3 শ্রেণীর মানুষের কোনো গুনাহ তার আমলনামায় লেখা হবে না। নাম্বার 1, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জাগ্রত হবে। নাম্বার 2, যে নাবালেগ যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হবে। নাম্বার 3, যে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন যতক্ষণ পর্যন্ত না সুস্থ হবে। সুতরাং এই হাদিস থেকে আমরা যেই 2 এবং 3 নাম্বার পয়েন্টটি আলোচনা করলাম, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক এবং মানসিক ভারসাম্যহীন যাদের উপরে আল্লাহ তাআলা রোজার বিধান দেন নাই, এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে তাদের উপরে রোজা ফরজ না, বরং রোজা ফরজ হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে এবং রোজা ফরজ হওয়ার জন্য অবশ্যই তাকে সুস্থ আকলবান ব্যক্তি হতে হবে। নাম্বার 4, শারীরিকভাবে সুস্থতা তাকে থাকতে হবে, অর্থাৎ আমার শারীরিক অবস্থা যদি এমন হয় যে রোজা করতে গেলে আমি অসুস্থ হয়ে যাব, রোজা করতে গেলে আমার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে তার উপরে রোজা ফরজ না, বরং রোজা ফরজ হওয়ার জন্য তাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিকভাবে যদি সুস্থতা না পাওয়া যায়, বরং অবস্থা এমন হয় যে রোজা রাখতে গেলে ওই ব্যক্তি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন, বা এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, কিডনিজনিত সমস্যা হতে পারে, লিভারজনিত সমস্যা হতে পারে, এমন অনেক সমস্যা হতে পারে যে রোজা রাখার কারণে তার রোগ আরও বেড়ে যাবে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা ফরজ নয়, বরং রোজা ফরজ হওয়ার জন্য শারীরিকভাবে আমাকে পরিপূর্ণ ফিট হতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যদি আমি অসুস্থ হই, অসুস্থতার ধরনটা আসলে কেমন হবে। এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করতে হবে, অসুস্থতা যদি এমন হয় আমার যে আমি আর কখনো সুস্থ হব না, অর্থাৎ বার্ধক্যজনিত অবস্থায় আমি পড়ে আছি, অর্থাৎ বয়স বেশি হয়ে গেছে, এই সময় আর আমার পরবর্তীতে রোজা কাজা করারও আমার কোনো সুযোগ নাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে রোজার ফিদিয়া আদায় করতে হবে। আর যদি অবস্থা এমন হয় যে সাময়িক রোগে আমি আক্রান্ত হয়েছি, এই রোগটা পরে আবার ভালো হয়ে যাবে, পরে আমি সুস্থ হয়ে যেতে পারবো, তাহলে এই ক্ষেত্রে আবার রমজানের রোজা ছেড়ে দিয়ে পরবর্তী সময় আমাকে এই রোজাগুলো কাজা করে দিতে হবে। তাহলে 4 নম্বর যে পয়েন্টটি আমরা দেখতে পেলাম, রোজা যাদের উপরে ফরজ হয়, যেই শর্তগুলো পাওয়া যায়, 4 নম্বর হলো আমাকে সুস্থতা থাকতে হবে, অর্থাৎ আমার শরীরটা ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া আমি রোজা করতে পারবো না, বা রোজা আমার উপরে আবশ্যকীয় হবে না। নাম্বার 5, আমাকে মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির না হওয়া। আমরা জানি কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 184 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন অসুস্থ থাকবে এবং তোমরা মুসাফির অবস্থায় থাকবে, তখন তোমাদের উপরে রোজাটা ফরজ নয়, আবশ্যকীয় নয়, বরং পরবর্তীতে সেই রোজা আমাকে উঠিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের এই আয়াত থেকে আমরা আরেকটা বিষয় স্পষ্ট হই যে রোজা আমার উপরে ফরজ হওয়ার জন্য অবশ্যই আমাকে মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির না হতে হবে। মুসাফির অবস্থায় যখন আমি থাকব, অর্থাৎ আমি যখন সফর অবস্থায় থাকব, সেই সময় আমার জন্য রোজাকে ফরজ করা হয় নাই, বরং মুকিম অবস্থায় যখন থাকব ওই সময় আমার উপরে রোজা ফরজ। এবং এই আয়াত থেকে আমাদের এই পয়েন্টটাও স্পষ্ট হয় যে আমাকে সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ নয়, বরং আমাকে সুস্থ সবল থাকতে হবে, তাহলে রোজাটা আমার উপরে ফরজ হবে। নাম্বার 6, হায়েজ নেফাস থেকে মুক্ত থাকতে হবে। অর্থাৎ আমরা জানি মেয়েদের যেই মাসিক বা যেটা বলি বা আমরা পিরিয়ড বলি, যেটাই বলি, যে মেয়েদের যেই প্রতি মাসের যেই রোগটা, যদি এই রোগে তারা থাকে, অর্থাৎ এই পিরিয়ডকালীন সময় থাকে, তাহলে তাদের জন্য রোজা ফরজ না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
যে আমরা যখন হায়েজ অবস্থায় থাকতাম তো নবীজি আমাদেরকে রোজা থেকে বিরত থাকার জন্য বলতেন, রোজাকে পরবর্তী সময়ে কাজা করার জন্য বলতেন এবং নামাজকে আমাদেরকে কাজা করতে বলতেন না। অর্থাৎ নারীদের যেই সমস্যাটা, অর্থাৎ যেই পিরিয়ডকালীন সময়, এই সময়ে নামাজ যেগুলো বাদ পড়ে যাবে, অর্থাৎ যে আদতটা থাকে 3 দিন 5 দিন 7 দিন যার যে আদতটা থাকে, এই সময়কালে নামাজটা মাফ হয়ে যাবে, কিন্তু রোজার ক্ষেত্রে রোজাকে মাফ করা হয় নাই, বরং রোজা ওই সময় রাখবে না, কিন্তু যেই 3টা 5টা 7টা রোজা বাদ পড়ে যাবে এই রোজাকে আবার পরবর্তী সময়ে আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা যেই 6টি বিষয় দেখতে পেলাম কোরআন এবং হাদিসের আলোকে, এই 6টি বিষয় যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির উপরে রোজা ফরজ হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো নারীদের ক্ষেত্রে আল্লাহর নবীজি বর্ণনা করলেন, নারীদের ক্ষেত্রে নারীরা যদি পিরিয়ডকালীন অবস্থায় থাকে তাহলে তাদের রোজাগুলো পরবর্তী সময় আদায় করতে হবে। দেখেন, নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নামাজটাকেও মওকুফ করা হয়েছে, মাফ করা হয়েছে, কিন্তু রোজার ক্ষেত্রে বিধান দেওয়া হয়েছে যদি ব্যক্তি রোজা রাখতে না পারে তাহলে পরবর্তী সময় তাকে রোজা রাখতে হবে। এখান থেকে প্রমাণিত হয় রোজা অর্থাৎ সিয়াম অত্যন্ত দামি একটা ইবাদত। আমরা অনেক সময় হেলাই খেলাই এই রোজাটাকে ছেড়ে দেই, অনেক সময় ঠুনকো বিষয় ঠুনকো কারণে রোজাটাকে আমরা ছেড়ে দেই, সামান্য গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা রোজাটা ছেড়ে দেই না। রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে, যে রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি বান্দাকে নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তো এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা হেলাই খেলাই ছেড়ে দেই, গুরুত্বপূর্ণ একটা ইবাদত ঠুনকো বিষয় আমরা ছেড়ে দেই। এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আমার রোজা যেন আমার কাছ থেকে ছুটে না যায়, ঠুনকো বিষয়ে আমি রোজাগুলোকে যেন বাদ না দিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যেই 5টা রোকন, 5টা ভিত্তি, তার মধ্যে অন্যতম একটা হলো রমজানের রোজা। আমার রোজাগুলো যেন পরিপূর্ণ হক আদায় করে আমি যেন রোজাগুলো রাখতে পারি, রোজাগুলো সঠিকভাবে আমি আদায় করতে পারি, এবং যেই শর্তগুলো আছে শর্তগুলোকে সামনে রেখে আমি আমার রোজাগুলোকে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।